হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি পটলের রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পুর দিয়ে পটল ভাজা। চিংড়ি মাছ ছাড়াও পুর দিয়ে পটল ভাজা যায়, তবে চিংড়ি মাছ দিলে এটা আরও বেশি টেস্টি হবে। গরম গরম ভাত হয় ঘি না হলে বাটার দিয়ে মেখে কাঁচা লঙ্কা মুখে দিয়ে, আর সাথে যদি থাকে চিংড়ি মাছের পুর দিয়ে পটল ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেখে নাও আমি কিভাবে তৈরি করি চিংড়ি মাছের পুর দিয়ে পটল ভাজা। আমি এখানে 4টে পটল নিয়েছি ভাজার জন্য। পটলগুলো যদি একটু সাইজে বড় হয় তাহলে ভাজাটা ভালো হবে। আর এই পটলের আমি বোটাটা কেটে নেব। পটলের বোটাটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার পটলের উপরে যে খোসাটা রয়েছে সেটা হালকা করে একটু চেঁচে নেব। দেখতেই পাচ্ছ, হালকা করে পটলের উপরে খোসাটা আমি চেঁচে নিয়েছি। এবার আবার একটু ভালো করে ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, পটলগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার পটলের ভেতরে যে শাঁসটা রয়েছে এটা চামচ দিয়ে বের করে নেব। চামচ দিয়ে সবগুলো পটলের থেকে আমি শাঁসটা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এটা কচি পটল, দেখতেই পাচ্ছ তেমন একটা বীজ নেই, তবে যে পটলের মধ্যে বীজগুলো বেশ মোটা মোটা হয়ে যাবে সেগুলো ফেলে দিয়েও বেশি ভালো লাগবে না। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবার পরে এটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট কয়েক সেকেন্ড একটু কুক করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর এখানে চিংড়ি মাছগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে দিলে কী হবে বলো তো, খেতে বেশি ভালো লাগবে, কারণ প্রত্যেকটা বাইটেই মুখের মধ্যে চিংড়ি মাছ পড়বে। এবার কুক করা হয়ে গেছে, আমি অ্যাড করে দিচ্ছি পটলের থেকে বের করে নেওয়া শাঁস, আর তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। এখানে একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি ম্যাশ করে নিয়েছিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আলু দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম চিনেবাদাম ড্রাই রোস্ট করে ভাজা, সেটা আমি আবার একটু গ্রাইন্ড করে নিয়েছি, তবে খুব মিহি করে কিন্তু গ্রাইন্ড করে নিই, একটু আস্তে আস্তে রয়েছে। দিয়ে দিলাম চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও দিতে পারো। আমি খুব সামান্য চিনি দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি যে আমি এখানে আদা আর রসুন ইউজ করিনি, ইচ্ছে করলে তোমরা কিন্তু এর মধ্যে আদা রসুন ইউজ করতে পারো। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব ঠান্ডা হওয়ার জন্য। নেক্সট দেখো, আমি পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলটা মেখে নেব। দেখাই যাচ্ছে খুব ভালো করে নুন আর হলুদ পটলগুলোতে আমি মেখে নিয়েছি। এবার এই পটলগুলোর মধ্যে আমি ভরে দেব পুর। দেখতেই পাচ্ছ পুর ভরা হয়ে গেছে, এরকম হয়েছে।
এবার এটা রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এইভাবে সবগুলো পটলের মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে, রেখে দিয়েছি একটা প্লেটে। এবার আমরা তৈরি করে নেব ব্যাটার। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, নেব 2 টেবিল স্পুন ময়দা, আর নেব 2 টেবিল স্পুন চাল গুঁড়ো। দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ড্রাই অবস্থায় প্রথমে মিক্সড আপ করে নেব। নেক্সট অ্যাড করে দিচ্ছি অল্প কটা কালো জিরে, আর দেব অল্প একটু পোস্ত। তবে এগুলো অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আবার ড্রাই অবস্থায় একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে মিডিয়াম ঘনত্বের। দেখতেই পাচ্ছ সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর দেব 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। পুর যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য ওপর দিয়ে একটু ময়দা দিয়ে দিলাম, তাহলে দেখবে আর পুরটা ছেড়ে আসবে না পটল থেকে। ময়দা দিয়ে ভালো করে উপরটা আমি আটকে দিয়েছি, আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নেব। ঠিক যখন ভাজবে তার আগের মোমেন্টে অ্যাড করতে হবে বেকিং পাউডার, তাহলে এর অ্যাক্টিভ ভাবটা বজায় থাকবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা পটল নিয়ে নিলাম, ভালো করে ডিপ করে নিচ্ছি। খুব ভালো করে ডিপ করা হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেব কড়াইতে। যেদিকে পুর রয়েছে সেই দিকটা আগে দেব। ঠিক সেম প্রসেসে আরও একটা আমি তৈরি করে নিচ্ছি। এত সুন্দর হয়ে যায়, দেখতেই পাচ্ছ। দেখো, আর যে দিকটা পুর থাকবে সেই দিকটা আগে দেবে কড়াইতে। দুটো আমি দিয়ে দিয়েছি। বেশি একসাথে দেবে না, তাহলে ফ্রাইটা ভালো হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। 2 মিনিট কুক করে নেওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আরও 2 মিনিট আমরা এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো এইরকম হয়েছে। সবগুলো ভেজে আমি রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে, আর হাতে করে একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই রকম কত সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।